আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছেন, সুস্থ আছেন? আমি শাহরিয়ার রাজ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। কিন্তু অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আমার নিয়মিত যেসব বিষয়গুলো নিয়ে কথা বলার কথা ছিল, এগুলো নিয়ে আসলেই কথা বলা হয়নি। আজকে আপনাদের সামনে একটু বিদ্যুৎ এর দাম বাড়ানো হয়েছে, এটার প্রেক্ষাপটটা একটু আলোচনা করব। প্রথমে বলল গ্যাসের সাধারণ মানুষ যে রান্নাবান্নার কাজে ব্যবহৃত সেই গ্যাস, প্রথমে বলল রান্নার গ্যাসের দাম। এরপর নানা আলোচনা সমালোচনা আর তালবাহানার এক ধাক্কায় বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। আর তার রেশ কাটতে না কাটতেই এবার গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। দিস ইজ কমপ্লিটলি আনসাস্টেনেবল। একটার পর একটা দাম বৃদ্ধি, যেন কোনো সিনেমার সিকুয়েল যা শেষ হবার নামই নিচ্ছে না। কিন্তু এই যে একের পর এক জ্বালানি তেলের দাম বাড়ছে, এটা কি কেবলই কিছু সংখ্যার এদিক আর ওদিক, নাকি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এক নীরব সুনামি? এরই ধারাবাহিক মূল্যবৃদ্ধির ভেতরে সমীকরণ এবং গ্রাহক পর্যায়ে এর আসল ভোগান্তি ঠিক কোথায়? দ্যাটস উই আর ফাইটিং ফর সার্ভাইভাল। অর্থনীতির ভাষায় একে বলে কস্ট পুশ ইনফ্লেশন বা উৎপাদন খরচজনিত মুদ্রাস্ফীতি। জ্বালানি হলো যে কোনো দেশের অর্থনীতির লাইফলাইন বা চালিকা শক্তি। যখন গ্যাসের দাম বাড়ে তখন বিদ্যুৎ এবং উৎপাদন এবং শিল্প কলকারখানার খরচ বাড়ে। এরপর যখন তেলের দাম বাড়ানো হয় তখন পরিবহন খরচ হয় আকাশচুম্বীয় হয়। আর শেষ পেরেকটি ঠোকা হয় তখন যখন বিদ্যুতের দাম বাড়ানো হয়। কারণ কি জানেন? কৃষিকাজ, সেচ পাম্প চালাতে বিদ্যুৎ বা ডিজেল লাগে। শিল্প উৎপাদন কলকারখানা সচল রাখতে বিদ্যুৎ বা গ্যাস দুটো লাগে। এবং সেবাখাত, যেটা আমরা বলি অফিস আদালত হাসপাতাল, সব কিছুর মধ্যেই, সব কিছুর উপরেই রয়েছে বিদ্যুতের এক অস্বাভাবিক নির্ভরশীলতা। ইটস এ নেভার অফ ইন্ডিং অফ সাইকেল। সহজ কথায়, সরকার যখন এই তিনটি দাম ধাপে ধাপে বাড়ায় তখন দেশের প্রতিটি পণ্য এবং সেবা উৎপাদন খরচ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। এটা আমরা যদি ঠান্ডা মাথায় রিয়েলাইজ করি, এটা আপনারা দেখবেন যে প্রত্যেকটা জিনিসের খরচের যে হিসেবের প্রথম থেকে যে সূত্রটা চালিকা শক্তি, সেই জায়গাগুলোতেই কিন্তু এই তিনটা জিনিস খুব ভালোভাবে জড়িত: বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেল। সব কিছুই বাড়ছে, কিন্তু আর পারচেজিং পাওয়ার ইজ নট সিঙ্কিং। কেমন না ব্যাপারটা? কাগজে কলমে হয়তো বিদ্যুৎ বা তেলের দাম বেড়েছে 0.5%, ধরে নেই এটা কথার কথা, অথবা 0.1%, অথবা 0.10%, কিন্তু সাধারণ মানুষের বা সাধারণ যে গ্রাহকের পকেটে এর প্রভাব পড়ে কিন্তু শতভাগ। আসুন তিনটি বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে বলতে পারলে যদি আপনারা বোঝেন, এই ভোগান্তিটা বুঝে নেওয়া যাক। উদাহরণ এক, মধ্যবিত্তের রান্নাঘর ও বাজারের ব্যয় ধরা যাক একটা মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেট 30,000 টাকা। গ্যাসের দাম বাড়ায়, সিলিন্ডার বা লাইনের বিল বাড়লো, বিদ্যুতের দাম বাড়ায়, মাসের ইউটিলিটি বিল 1,000 টাকা বেড়ে গেল। কিন্তু এখানেই ভোগান্তি শেষ নয়। তেলের দাম বাড়ার কারণে যে চাল ডাল সবজি ট্রাকে করে শহরে আসে, তার প্রতিটি দাম থেকে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে যায়। ফলাফল কি? ওই পরিবারের বাজেট আর মিলছে না। তাদের হয়তো পুষ্টিকর খাবার যেমন মাছ মাংস ফল কেনা কমিয়ে দিতে হচ্ছে। উদাহরণ 2 যদি হিসাব করি, তাহলে আপনাদেরকে সাধারণ মানুষ, কর্মজীবী এবং বেসরকারি চাকরিজীবী যার বেতন বাড়েনি 1 টাকাও, তেলের দাম বাড়ার অজুহাতে বাস ভাড়া কিন্তু সিএনজি ভাড়া 1 লাফে অনেক বেড়ে যায়। বিদ্যুৎ বিলের কারণে বাসা ভাড়াও কিছুটা বাড়িয়ে দেয় বাড়িওয়ালা। দিন শেষে ওই চাকরিজীবীর যাতায়াত খরচ মেটাতেই বেতনের একটা বড় অংশ চলে যাচ্ছে, যা তার সন্তানের স্কুলের বেতন, চিকিৎসার খরচ কাটার সমতুল্য। এবার উদাহরণ 3 যদি আমি ধরি আপনাদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তা যারা আছেন, তারা যদি আমি একটু হিসাব করি, তাহলে কিন্তু হিসাবটা কিন্তু খুব জটিল আকার ধারণ করে। যেমন ক্ষুদ্র ব্যবসায়ীরা, উদ্যোক্তারা ছোট্ট একটি দর্জি বা টেইলারির যে ফার্মের কথা একটা ভাবেন, সেলাই মেশিন চালাতে, গরুর খামারে ফ্যান লাইট ও মেশিন চালাতে লাগে বিদ্যুৎ। বিদ্যুৎ বিল বেড়ে গেলে তার খরচ, উৎপাদন বেড়ে যায়, কিন্তু বাজারের মানুষের কাছে টাকা না থাকায় সে চাইলে তার পণ্যের দাম বাড়াতে পারছে না। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন এবং অনেক ব্যবসা রীতিমতো বন্ধ করে দিচ্ছেন এবং বন্ধ করতে বাধ্য হচ্ছেন। আপনারা একটু চিন্তা করলে অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে খোলাসা করার মতো কোনো পরিস্থিতি কিন্তু থাকে না মানুষের মধ্যে।
হ্যাঁ, এখন যে হিসাবটা করা যায় সেটা, গ্যাস, তেল আর বিদ্যুৎ এই তিনের মূল্যবৃদ্ধি আসলে কোনো একক সমস্যা নয়, এটি একটি ফাঁদই বলা যায়, যা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন আমাদের মতো সাধারণ মানুষ ও সাধারণ ভোক্তা জনগণ। দিন শেষে ভর্তুকি কমানো বা বৈশ্বিক বাজারের অজুহাতে দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের আয় তো আর সেই অনুপাতে বাড়ছে না, অতীতে কখনো বাড়েও নি এভাবে। আয় যখন স্থির আর ব্যয় যখন রকেটের গতিতে বাড়ে, তখন সাধারণ মানুষের জীবনযাত্রার মান আপোস করতে হয়। শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির বাজেট কাটছাট করে শুধু মানুষ টিকে থাকার লড়াইয়ে নেমে পড়ে। ইটস এ টোটাল ডমিনো ইফেক্ট। এর ধারাবাহিক মূল্য বৃদ্ধির যদি লাগাম এখনই টেনে না ধরা যায়, তবে সাধারণ মানুষের এই নীরব হাহাকার আগামীতে আরও বড় অর্থনৈতিক সংকটের রূপ নিতে পারে বলে মনে হয়। ইটস এ নেভার এন্ডিং সাইকেল। আপনার কি মনে হয় এই 3 দফার মূল্যবৃদ্ধি আমাদের দৈনন্দিন জীবনে কেমন প্রভাব ফেলেছে? কমেন্টে জানাবেন নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।